প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপ সিসির মাধ্যমে দেখব যে কিভাবে এটা ফটোশপের মাধ্যমে করা যাবে। তো কিছু কিছু অপশন রয়েছে, যে কিছু কিছু টুলবারের ব্যবহার রয়েছে যেগুলো ফটোশপ সিসি 2015 এবং ফটোশপ সিসি 2015.5 এই ভার্সনেও কিছু কিছু টুল কাজ করবে। তো আমি কিছু কিছু করে দেখাবো যে কোন টুল দিয়ে কোন ভার্সনে কোন টুল কাজ করতে। ম্যাক্সিমাম যে টুলগুলো আমি ব্যবহার করবো সেগুলো ফটোশপ CS6-এরই থাকবে, এবং দুই একটা টুল ফটোশপ সিসি 2015 এবং ফটোশপ সিসি 2015.5, অর্থাৎ এখন ফটোশপ সিসি 2017 যেটা বের হয়েছে নতুন ভার্সন, সেই ভার্সনে সেই টুলগুলো আমরা দেখতে পাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমরা যে কাজটা করব, যে একটা ইমেজকে আমরা কিভাবে ইমেজের ফেসিয়াল যে ফেসের যে ভাবভঙ্গি রয়েছে বা এক্সপ্রেশন রয়েছে বা অনুভূতি রয়েছে, যাই বলুন না কেন, তো এই মুখের যে এক্সপ্রেশনটা কিভাবে চেঞ্জ করা যায় ফটোশপের বিভিন্ন টুল ব্যবহার করে। তো এবং সেটা কিভাবে রিটাচিং করা যায়। তো এখানে যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, এটা সব কিছুই ঠিকই রয়েছে। আমি জাস্ট কী কী টুল ব্যবহার করে এক্সপ্রেশন এবং যে রিটাচিং করা যায় ফেসিয়াল, সেটা আমি দেখাবো। জাস্ট টুলগুলো ব্যবহার করে দেখাবো এবং কী কী টেকনিক ব্যবহার করে আমরা এটা করতে পারি। তো আমরা যে ইমেজটা লেয়ার 4 নিয়েছি, এই ইমেজটা, তো এই ইমেজটাকে আমরা প্রথমে মাউসের ডান বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে এটাকে চেঞ্জ করে নেব। যে স্মার্ট অবজেক্টের আপনি সাইন দেখতে পাচ্ছেন এখানে, যে এই লেয়ার মাস্কের, সরি, লেয়ার থাম্বনেলের এই যে ডান কোনায় যে একটা আইকনের মতো দেখা যাচ্ছে, এটাই হলো স্মার্ট অবজেক্টের সাইন। তো স্মার্ট অবজেক্ট চেঞ্জ করে নেওয়ার উদ্দেশ্য হলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার ফলে ইমেজটাকে আমি যতই ছোটো বড়ো করি না কেন, এটা ফাটবে না, এটার রেজলিউশন খুব সুন্দর থাকবে। তো এখন আমরা কাজ শুরু করে দিই। তো প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে যে ল্যাসো টুলটা রয়েছে, আমরা সেই ল্যাসো টুলটা এখান থেকে টুল প্যানেল থেকে নিয়ে নিব। ল্যাসো টুলটা একটু জুম করে নিয়ে তারপর মুখের অংশটাকে প্রথমে আমরা এখান থেকে চেঞ্জ করবো, এটার এক্সপ্রেশনটা চেঞ্জ করবো। হাসি হাসি মুখ রয়েছে, সামান্য একটু হাসি দেখা যাচ্ছে, এটা আমরা চেঞ্জ করবো এখানে। জাস্ট আমরা ল্যাসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে Ctrl+J প্রেস করলাম কিবোর্ড থেকে। Ctrl+J প্রেস করার সাথে সাথে আমার সিলেক্টকৃত অংশটুকু অন্য একটা লেয়ারে এইভাবে কপি পেস্ট হয়ে গেছে Ctrl+J প্রেস করার ফলে। তো আমরা এখন এখানে এডিট থেকে পাপেট র্যাপ এই এই অপশনটা ব্যবহার করব। তার আগে আমরা যেই অংশটাকে আমরা কপি পেস্ট করেছি, তো সেটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চেঞ্জ করে নিই। তাহলে আমাদের এটাকে আমরা যে ট্রান্সফর্ম করি, তাহলে এটার যে ইমেজ কোয়ালিটি রয়েছে সেটা ফাটবে না, একই রকম থাকবে। তো আমরা এডিটে গিয়ে পাপেট ট্র্যাপ লেয়ার 5-এ যে আমরা যে অংশটুকু আমরা কপি পেস্ট করেছি সেটা সেই লেয়ারটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় বা হাইলাইট অবস্থায় পাপেট ট্র্যাপ কমান্ডটা ব্যবহার করব। তো পাপেট ট্র্যাপ এখানে এই কমান্ডটা ইউজ হয়েছে, এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এখানে শো মেশ, এই যে স্ট্যাটাস বারে আপনারা দেখতে পাচ্ছেন শো মেশ, এখানে শো মেশের যে বাম কোনায় যে একটা স্কোয়ার দেখা যাচ্ছে, সেখানে থেকে মাউসের বাম পাশে ক্লিক করি, তাহলে একটা টিক চিহ্ন পড়ে, তখন আমরা মেশগুলো কিন্তু দেখতে পাই। আর শো মেশ যদি এখানে অপশনে ক্লিক করি, তাহলে এগুলো দেখতে পাবো না। শো মেশের যে বাম কোনায় যে বক্সটা রয়েছে, সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা মেশটা দেখতে পাবো। আর চেকটা আনচেক করে দিলে দেখতে পাবো না। তো আমরা এখানে আনচেক অবস্থায় রাখি, দেখি আমাদের যেটুকু অংশ। আমরা যদি এখন এখানে যদি আমরা জাস্ট এইভাবে একটা ক্লিক দুইটা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখানে মুভ করা যাচ্ছে, তাহলে পুরো ফেসটা কিন্তু এভাবে মুভ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই জন্য আমাদের কী করতে হবে, আমরা এখানে ডোন্ট অ্যাপ্লাই দিই। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু টার্গেটেড পয়েন্ট তৈরি করতে হবে। আমি আবার এডিট পাপেট ট্র্যাপ দিই। আমাদের প্রথমে মেইন একটা ডট রাখতে হবে, তারপরে তার অধীনে একটা ডট দিতে হবে। এখানে আমরা যে সমস্ত জায়গাগুলোতে এডিট করব, মেইন একটা রাখতে হবে, তার অধীনে একটা দিতে হবে। তাহলে কি কাজটা হয় আমি দেখাচ্ছি। তো এখানে মেইন একটা রাখবো, তার অধীনে একটা দেব, এভাবে ডাবল আকারে আর কি। তো এখানে একটা দিয়ে দেই। তো এখানে যেহেতু আমরা যে বাইরের যে ডটগুলো দিয়েছি সেগুলো হলো গিয়ে মেইন, আর মাঝখানের ভিতরে যে ডটগুলো সেগুলো হলো গিয়ে তার সাবঅর্ডিনেট অর্থাৎ তার অধীনে।
তো এখন যদি আমরা এখান থেকে এটাকে যদি ড্রাগ করি, দেখুন এই অংশটা পুরো আসছে না, কিন্তু এই অংশটাকে ধরে রেখেছে, যার ফলে এইটুকু অংশ আমরা খুব সহজেই মুভ করাতে পারছি এইভাবে। সাবঅর্ডিনেট এই ডটটা নেওয়ার ফলে এবং মেইন যে ডটটা তার অধীনে যে ডটটা নিয়েছি ভিতরে, তো এটা নেওয়ার ফলে আমরা এই সুবিধাটা পেয়েছি। যদি আমরা এই ডটটা না দিতাম তাহলে কি হতো, তাহলে কিন্তু পুরো অংশটাই এখানে চলে আসতো। তো এভাবে প্রতিটা মেইন ডটগুলো আমার সাবঅর্ডিনেট যে তার অধীনে যে ডটগুলো আছে সেটাকে এভাবে কাভার দিচ্ছে, অর্থাৎ সেভ করছে যে এই অংশটুকু, এই যে কিনারার যে অংশটুকু রয়েছে সেই কিনারার অংশটুকু বা যেখান থেকে আমরা এটাকে মুভ করতে চাচ্ছি সেভাবে মুভ হচ্ছে, পুরো অংশটা মুভ হয়ে আসছে না। কিন্তু দেখুন এখান থেকে পুরোটা নিয়ে আসছে না, এখান থেকে একটু ধরে রেখেছে, ধরে রেখে বাকি অংশটুকু আমাকে এভাবে এডিটিং করতে দিচ্ছে বা র্যাপ করতে দিচ্ছে। তো এই বাইরের এই ডটগুলো নেওয়ার সুবিধাটা আমরা এটা পেয়েছি, এবং ভিতরের ডটগুলো কে বাইরের ডটটা এইভাবে শেল্টার দিচ্ছে, যার ফলে এই যে তখন যেটুকু এই অংশটুকু কিন্তু এখান থেকে শুধু এই অংশটুকু মুভ হচ্ছে, আর এই ডটটা না থাকলে এখান থেকে পুরো অংশটাকে কিন্তু মুভ হতো। যাই হোক, আমরা এখান থেকে এটা আমাদের প্রয়োজন মতো এডিটিং আমরা করে নিচ্ছি। হাসি হাসি মুখ দিয়ে দিচ্ছি, হাসি মুখটা ছিল আমরা একটু বাড়িয়ে দিচ্ছি আর কি, জাস্ট সামান্য একটু রিটাচিং করে দিচ্ছি। দেন চেকে আমি ওকে করে দিলাম। তা আমার এরকম আসছে ছবিটা, দেখতে পাচ্ছেন আগের ছবিটা এরকম, এটা এরকম করেছি। এটা আর একটু এডিটিং করে একটু বেশি হয়ে গেছে, তাই আমি পুরো এডিট থেকে পাপেট ট্যাবে চলে গেলাম, গিয়ে এখান থেকে পাপেট ট্যাবগুলোর ডটগুলো নিয়ে এসে আবার একটু এডিটিং করে একটু বেশি হয়ে গেছে, ভালো দেখাচ্ছে না, অড লাগছে, বেশি অড লাগছে আর কি, সামান্য একটু রিটাচিং করতে হবে। তো যে কোনো ছবি এভাবে রিটাচিং করার জন্য আপনারা এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন, সেই জন্য আমি এটাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আগের আগের যে মেইন যে ইমেজটা সেটা হলো এরকম, আর আমি যে এডিটিং করেছি সেটা এরকম হয়েছে। তো এখন এখানে দেখা যাচ্ছে জুম করলে যে এই যে সাইডের যে বাউন্ডারিতে কিছু শার্প কর্নার দেখা যাচ্ছে, যেটা ছবির সাথে ম্যাচ হচ্ছে না। তো এগুলো আমরা কিভাবে সমাধান করব এই সমস্যাটা? সেটা খুব সহজেই সমাধান করা যাচ্ছে, যে আমরা যে ঠোঁটের যে অংশটুকু, আমরা মুখের যে অংশটুকু কেটে নিয়েছি যে লেয়ারে, সেই লেয়ারটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে একটা লেয়ার মাস্ক নিয়ে নেব। লেয়ার মাস্কটা কিন্তু সাদা, সাদা অর্থাৎ এটা কি সাদা রং দিয়ে এটা পুরো ঢেকে আছে। তো এখানে আমরা কালো রং নিয়ে ফোরগ্রাউন্ডে একটা ব্রাশ নিব, সফট রাউন্ডেড ব্রাশ, একটা সফট ব্রাশ নিলাম, নিয়ে আমরা জাস্ট এই শার্প কিন্তু যে মানে ধারালো যে অংশগুলো আছে এভাবে ব্রাশ করব, ব্রাশ করে সে ধারালো অংশটা এভাবে কালো ব্রাশের নিচে হাইড হয়ে যাবে। দেখুন আমি কিন্তু ঠোঁটের অংশটাকে যে দেখাচ্ছি, এই যে ধারালো যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমাকে হাইড করতে হবে, তাহলে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে ম্যাচ করবে। ধারালো অংশটা দেখা না গেলে তখন এটা অরিজিনাল মনে হবে। জাস্ট আমি মেনু ইউজটা ওপেন করলাম, এই যে দেখুন এখন ছবিটা একদম নিখুঁত মনে হচ্ছে। তো এইভাবে আমরা মুখের অংশটাকে পাপের ট্যাব দিয়ে কীভাবে আমরা চেঞ্জ করলাম আপনারা দেখলেন। দেখুন আগে সিম্পল হাসি ছিল, এখন কিন্তু সম্পূর্ণ হাসিটা একটু বেশি বেড়ে গেছে, চেঞ্জ হয়েছে। তো এইভাবে আমরা মুখের এক্সপ্রেশন চেঞ্জ করতে পারি পাপের ট্যাব দিয়ে। তো আরও কিছু আমি ব্যাপার দেখাচ্ছি এখানে। তো সাপোজ এই ভুরুর যে অংশটা, এই অংশটাকে আমি যদি এখান থেকে ল্যাসো টুলটা নিয়ে নিই, ল্যাসো টুলটা নিয়ে আমি মেইন যে ইমেজটা সেটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ভুরুর অংশটাকে এইভাবে এখান থেকে কেটে নিলাম, এভাবে সিলেক্ট করলাম ল্যাসো টুল দিয়ে। তো সিলেক্ট করার পরে এখন আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে এই সিলেক্টকৃত অংশটাকে আরেকটা লেয়ারে নিয়ে গেলাম, এই যে এই ঠোঁটের অংশের মতো বা মুখের অংশের মতো আরেকটা লেয়ারে নিয়ে গেছি, ওই অংশটুকু নিয়ে এই অংশটাকে আমি আবার স্মার্ট টু কনভার্ট অবজেক্টে চেঞ্জ করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চেঞ্জ করে নিলে কী সুবিধা, আমরা আগেই বলেছি যে এটাকে আমরা যতই ট্রান্সফার করি না কেন, এটার যে রেজলিউশন সেটা অক্ষত থাকে বা অনেকটা ভালো থাকে, ঠিক আছে, এটা ফাটে না, রেজলিউশনটা ফাটে না, তো ছবির কোয়ালিটি ভালো থাকে। তো এই জন্য আমরা লেয়ার 6কে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম।
স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেওয়ার পরে আমরা যে মেইন লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আমার নিচে রয়েছে, আর 6-এ আমার ভ্রুর আইব্রোর লেয়ারটা রয়েছে যেটাকে কপি পেস্ট করেছি। তো এই অবস্থায় আমি আবার পুনরায় কী করব, এডিট পাপেট ট্র্যাপ কমান্ড দেব। পাপেট ট্র্যাপ এখানে শো ম্যাশে ক্লিক করলে এই যে ম্যাশগুলো শো করবে, আর যদি এটা আনচেক করে দিই ম্যাশগুলো শো করবে না। তো আমি প্রথমে ম্যাশগুলো শো করে নিই আমাদের যে মেইন যে ডটগুলো সেগুলোকে আমি এখানে বসাই, যে এই ডটের বাইরের অংশ আর মুভ করবে না, র্যাপ করবে না। এই জন্য এই বাউন্ডারিতে এই ডটগুলো দিয়ে দেওয়া, এই ডটগুলোর বাইরের ছবির বাইরে যে ডটগুলোর বাইরে যে অংশটুকু আছে ছবির সেগুলো এখানে র্যাপ করবে না, র্যাপ করবে অনলি এই ডটগুলোর ভিতরের অংশটুকু। এই জন্য এই র্যাপগুলো দেওয়া, এই ডটগুলো দেওয়া। তাহলে আমি ম্যাশটা উঠিয়ে দিয়ে আমি এবার ভিতরের অংশে এভাবে ডট দিব, যেসব পয়েন্টে আমি এটাকে ভ্রুটাকে মডিফাই করতে চাচ্ছি সেই সব পয়েন্টে। বাস, এনাফ। তো আমি এখন এখানে এভাবে জাস্ট কার্সর নিলে দেখা যাবে যে ট্রায়াঙ্গুলার একটা কার্সর ট্রায়াঙ্গুলার শেপ ধারণ করেছে। তখন আমি মাউসের বাম বাটন চেপে ধরে এবার ড্রাগ করলে এবার ভ্রুটা কিন্তু মডিফাই হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে র্যাপ হচ্ছে। কিন্তু এখান থেকে জাস্ট এই অংশ, এখান থেকে এই অংশটুকু র্যাপ মুভমেন্ট করছে, বাইরের অংশ মুভমেন্ট করছে না। যেহেতু আমি বাউন্ডারিতে ডট দিয়ে দিয়েছি, সীমানা দিয়ে দিয়েছি, সেই সীমানার বাইরে এরা আসবে না। জাস্ট এই, হ্যাঁ আমি এইভাবে করলাম, করে আমি এটাকে ওকে করলাম। তো দেখতে পাচ্ছেন এটা আরও চেঞ্জ হয়ে গেছে ভ্রুটা। আগে ছিল এরকম, এখন এরকম হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই র্যাপ টুলের মাধ্যমে, যে পাপেট র্যাপ মাধ্যমে আমরা বিভিন্ন ফেসের বিভিন্ন অর্গানকে এভাবে মডিফাই করতে পারি। এটা আমরা পেয়েছি এই ইমেজটা, এটা আমরা ফিল্টার থেকে এই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় ফিল্টার থেকে লিকুইফাই কমান্ড দিব। তো লিকুইফাই দেওয়ার ফলে এখানে আমরা ডান দিকে যে প্রপার্টিজ যে প্যানেলটা রয়েছে সেটার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাশ টুল অপশন, ফেস এভার, লিকুইফাই, লোড ম্যাশ অপশন, মাস্ক অপশন, ভিউ অপশনস, ব্রাশ রিকনস্ট্রাক্ট অপশনস। এখানে প্রায় 6টা অপশন দেয়া আছে। আমি প্রথম যে ব্রাশ টুল অপশনটা সেটা আমি ওপেন করলাম। ওপেন করে এখান থেকে বাঁ দিকে যে অপশনগুলো রয়েছে এগুলো সবগুলো ফটোশপের প্রায় সবগুলো ভার্সন এগুলো দেখা যায়। তবে সিএস থেকে CS6 পর্যন্ত প্রায় দেখা যায়। অনলি এই যে ফেস টুল যেটা রয়েছে এই অপশনটা আমরা দেখতে পাবো ফটোশপ সিসি 2015.5 অথবা 2017তে যে রিলিজ করেছে যেই ভার্সনটা ফটোশপ সিসির, সেই ভার্সন, অর্থাৎ ফটোশপ সিসি 2017 অথবা ফটোশপ সিসি 2015.5, এই দুইটা ভার্সনে আমরা এই টুলটা দেখতে পাবো। এই যে এখানে ফেস টুল, আর বাকি টুলগুলো সবগুলো ভার্সনে আমরা পাবো CS6 এর। তো এখানে যে ব্রাশ টুলটা রয়েছে, ব্রাশ টুলের যে কাজ, এখানে যে র্যাপ ফরওয়ার্ড র্যাপ টুল, এই অংশে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্রাশ সাইজটা এখানে আমরা সাধারণত শর্টকাট কি কমান্ড কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট কি অথবা রাইট ব্র্যাকেট কি চেপে চেপে এটাকে সাইজটা ছোট বড় করে থাকি। তো এখান থেকে দেখুন এটা আমি ছোট বড় করার পর সাইজটা এখান থেকে অটোমেটিকলি এই স্লাইডারটা এখান থেকে এই যে সরে যাচ্ছে। আমি যখন বড় করছি স্লাইডারটা ডান দিকে যাচ্ছে। তো এখানে স্লাইডার থেকে আমরা এইভাবে স্লাইডারটাকে ড্রাগ করে আমরা এটাকে ছোট বড় করতে পারি এখান থেকে, অথবা মান এখানে ডাইরেক্ট টাইপ করে দিয়ে করতে পারি। ব্রাশ টুলের এই অপশনটা এখান থেকে আমরা এটা দেখতে পাই। প্রেশার এখান থেকে ব্রাশের প্রেশার কেমন হবে, হালকা না অপাসিটি হালকা হবে নাকি গাঢ় হবে, ডিপ হবে, হেভি হবে, সেটা আর কি এখান থেকে মেজার করে দেওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা এখান থেকে ডেনসিটি ঘনত্বটাও এখান থেকে আমরা মেজার পেয়ে 50% রয়েছে। জাস্ট এটা 50% ছিল, 50% করে দিচ্ছি। তো এইভাবে আমরা ব্রাশের বিভিন্ন অপশন সেট থেকে এখান থেকে ব্রাশটাকে সেট করে দিতে পারি ব্রাশ টুল অপশন থেকে। তো র্যাপ টুল দিয়ে আমরা জানি কি কাজ করি। তো র্যাপ টুল দিয়ে যে র্যাপ টুলের ব্রাশটা এইভাবে সাইজটা আমরা যদি বাড়িয়ে নিয়ে যদি কাজ করি, টান দিয়ে দেখুন ছবিটা পুরাটাই এইভাবে ডান দিকে চলে আসছে। আবার যদি এইভাবে দিই আবার বাঁ দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে ছবিটাকে আমরা কীভাবে র্যাপ করতে পারছি। তো এটাকে যদি আমরা ছোট করে নিই, ব্রাশের সাইজটা ছোট করে এইভাবে ছোট করে নিই, ছোট করে নিয়ে যদি আমরা এখানে চোখের বাম কোনায় নিয়ে যদি এইভাবে ধরে যদি ড্রাগ করি তাহলে কী হবে, একটু বড় করি, এই যে চোখটা বেড়ে যাচ্ছে, এই যে এইভাবে, এই যে আবার নাকের এই অংশে নিয়ে যদি টান দিই এইভাবে বেড়ে যাবে।
তো এভাবে প্রতিটা অর্গান আমরা এভাবে এখান থেকে বিভিন্নভাবে মডিফাই করতে পারছি, ঠিক আছে। তো এখানে আবার যে নিচের যে টুলটা রয়েছে রিকনস্ট্রাক্ট টুল, কিবোর্ড থেকে আর প্রেস করলে এটা চলে আসবে, অ্যাক্টিভ হবে। তো আমি রিকনস্ট্রাক্ট টুলে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করে রিকনস্ট্রাক্ট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে এখান থেকে যদি আমি এটাকে আমার যেখানে আমি এডিটিং করেছিলাম র্যাপ টুল দিয়ে, সেখানে যদি ব্রাশ করি তাহলে কি হয় দেখুন। এই যে যেটুকু আমি এখানে এডিটিং করেছিলাম সেটুকু অংশ রিকনস্ট্রাক্ট হয়ে গেল। এছাড়াও এই যে দেখুন আগের অবস্থায়, পূর্বের অবস্থায় ফিরে আসছে। এডিটিং করার পূর্বে যেরকম অবস্থায় ছিল, এখান থেকে আমরা রিকনস্ট্রাক্ট টুল দিয়ে আমার যতটুকু প্রয়োজন ততটুকু রিকনস্ট্রাক্ট করে নিতে পারি, তো পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। আবার যদি আমরা এখান থেকে এটাকে এভাবে ড্র্যাগ করে চোখের কর্নারটাকে একটু বাড়িয়ে দিই, এই যে লম্বা করে দিলাম। তো এখান থেকে আমাদের আবার রিকনস্ট্রাক্ট টুল দিয়ে এটাকে আমরা প্রয়োজন মতো রিকনস্ট্রাক্ট করে নিতে পারি, অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি ব্রাশ করে, ঠিক আছে। তো র্যাপ টুল দিয়ে আরও কিছু কাজ করা যায়, যেমন এখানে আমরা যদি র্যাপ টুলটাকে বড় করে নিয়ে এইভাবে জাস্ট আমাদের সাইডের অংশ এইভাবে বৃদ্ধি করার জন্য সাধারণত এই টুলটা ব্যবহার করা হয়। এই যে যেমন এখান থেকে আমরা এই অংশটাকে পুরো এইভাবে সরিয়ে দিচ্ছি, মুভ করাতে যাচ্ছি, এই যে এইভাবে। হ্যাঁ, তাই এইভাবে আমরা র্যাপ টুল দিয়ে সেই কাজটা করতে পারি। এই যে দেখুন, এভাবে এটা আমাকে এই র্যাপ টুলটা দিয়ে কাজটা করতে পারি। তো বুঝতে পারছেন র্যাপ টুলটা দিয়ে আমরা কী কাজ করতে পারি, এবং ব্রাশের সাইজ সব প্রত্যেকটা ব্রাশের সাইজ এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। তো রিকনস্ট্রাক্ট যে ব্রাশ রয়েছে সেটা দিয়ে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি। স্মুথ ব্রাশ যে ব্রাশটা, স্মুথ ব্রাশ দিয়েও তো আমরা সেম রিকনস্ট্রাক্টের মতোই কাজটা করা যায়, যে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই স্মুথ যে ব্রাশটা রয়েছে সেটা ব্যবহার করে থাকি। এই যে স্মুথ টুল, যে আমরা যেটা র্যাপ করেছিলাম সেটাকে আবার রিকনস্ট্রাক্ট টুল এবং স্মুথ টুল প্রায় সেম একই রকম কাজ করে, এই যে। আর এখানে রয়েছে ট্রেল ক্লকওয়াইজ টুল, অর্থাৎ এটা যদি আমি দেখুন এই যে আইকনের উপর দেখা যাচ্ছে যে এটা কোন দিকে গিয়ে মানে কী হচ্ছে, টুইস্ট হচ্ছে বা পেঁচিয়ে যাচ্ছে নিচের দিকে। তো এটা কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ডান দিকে ঘুরছে। তো আমি যদি এখানে যদি টুইল কমান্ড দেই, এই যে ঠোঁটের অংশে, ঠোঁটের এই যে বাম কর্নারে দেখুন টুইল হচ্ছে, একটু বাঁকিয়ে যাচ্ছে। তো আমি এবার এটাকে রিকনস্ট্রাক্ট যে টুলটা রয়েছে সেটা দিয়ে আবার রিকনস্ট্রাক্ট করে দিই এইভাবে, দিয়ে ব্রাশটার সাইজটা একটু বড় করে নিই। এবার যদি টুইল দিই, সরি টুইল কমান্ডটা দিই, একটু বাঁকানো হাসি, জাস্ট এরকম একটা ইফেক্ট, আর একটু ছোট করে দিই, এই একটু বাঁকিয়ে দিলাম এখানে। আবার অল্টার কি চিপে ধরে যদি আমি এখানে ক্লিক করি এই ডান দিকে, তাহলে কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা ক্লকওয়াইজ অল্টার কি ছাড়া, আর অল্টার কি দিয়ে চাপলে এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে এভাবে, একটু বাঁকিয়ে গেল হাসিটা, বাঁকানো হাসি ইত্যাদি। এই যে টুয়েলভ ক্লকওয়াইজ টুল দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখানে আছে পাকার টুল, পাকার টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি, পাকার টুলটা এভাবে আমি অ্যাক্টিভ করে যদি এখানে নাকের উপরে নিয়ে একটু বড় করে নিই, ব্রাশের সাইজটা এখান থেকে বড় করে নিতে পারি, একটু ছোট। তো এখান থেকে যদি আমি চোখের উপরে, নাকের উপরে নিয়ে যদি আমি জাস্ট এই যে এটা ব্যবহার করি, তাহলে কী হবে দেখো, নাকটা অনেক ছোট হয়ে গেছে। এটা কি, এই টুলটা পাকার টুল, অর্থাৎ আমরা যে অংশটাতে নিয়ে আমি ক্লিক করবো সেই অংশটাকে ভিতর দিকে চলে যাবে এই যে। স্মুথ টুল দিয়ে আমরা এটাকে আবার রিকনস্ট্রাক্ট করে দিই, যে পূর্বের অবস্থা চলে আসলো, এটা স্মুথ টুল দিয়ে আমরা করেছি। তো এইভাবে আমরা যে পাকার টুল রয়েছে সেই পাকার টুলটাতে আমরা এই কাজটা করতে পারি, যে অংশে নিয়ে আমরা যদি ক্লিক করি সেই অংশটা এইভাবে ভিতর দিকে চলে যাবে, এই যে চারদিকের চারদিক থেকে এটা ভিতর দিকে ওই অংশটুকু, যে কেন্দ্রে আমরা এটাকে ক্লিক করবো সেই কেন্দ্রের অংশটা নাকের উপরে যেহেতু আমরা করছি, তো নাকের অংশটাকে ভিতর দিকে চলে যাচ্ছে, চার সাইডের কিছু অংশ ভিতর দিকে চলে যাচ্ছে। তার এখান থেকে যদি ব্লড টুল নেই, ব্লড টুলটা কি, ব্লড টুলটা কাজ করে পাকার টুলের বিপরীতে। পাকার টুল যে ভিতর দিকে নিয়ে যাচ্ছে, আর ব্লড টুলটা বাইরের দিকে নিয়ে আসবে, দেখুন এই যে বাইরের দিকে নিয়ে আসছে, ঠিক আছে, এটা উল্টা দিকে কাজ করে এটা। আমি পুনরায় এটা রিকনস্ট্রাক্ট করে দিই, এখান থেকে রিকনস্ট্রাক্ট টুল দিয়ে, হ্যাঁ করতে। তো এবার এখানে আছে পুশ লেফট টুল এবং রয়েছে ফ্রিজ মাস্ক টুল। ফ্রিজ মাস্ক টুলটা কী কাজ করে, ফ্রিজ মাস্ক টুল ক্লিক করে যদি আমরা এখানে
যেমন যে মুখের এই অংশটাকে আমি এভাবে মাস্ক করে দিলাম, লাল রঙের মাস্ক। তো মাস্ক অপশন থেকে আমরা যেটা যাবতীয় সেটিং দেখে নিলাম, মাস্ক অপশন, এই যেখানে মাস্ক অপশনটা রয়েছে। তো মাস্ক অপশনটা যে কাজটা এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউ অপশন রয়েছে এখানে, সরি, মাস্ক অপশন এবং ভিউ অপশন, এই শো মাস্ক, এই চেকটা যে উঠে দিয়ে আমরা মাস্কটা দেখতে পাবো না, ঠিক আছে। শো ইমেজ, এই হাইড করি, শো গাইডস। তো এইভাবে বিভিন্ন অপশন রয়েছে, এই যেটা হলো কি ভিউ অপশনে। তো আমরা মাস্কের কালারও এখান থেকে চেঞ্জ করতে পারি, যদি ইয়েলো দিই তাহলে ইয়েলো কালারের মাস্ক দেখা যাবে, এখান থেকে যদি আমরা এখান থেকে ব্লু দিই তাহলে ব্লু কালারের মাস্ক দেখা যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মাস্কের কালারও চেঞ্জ করে দিতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন। মাস্ক অপশন থেকে শো, যে ভিউ অপশন থেকে, ভিউ অপশন থেকে আমরা মাস্কের কালার এভাবে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো আমি গ্রিন রাখলাম, রেখে এখানে যে অপশনটা রয়েছে এটাকে আমি ক্লোজ করে দিই। তো এখানে আমি যেখানে মাস্ক অ্যাপ্লাই করেছি সেখানে কি, এখানে যেমন আমি চোখের অংশে, মুখের অংশে মাস্ক অ্যাপ্লাই করেছি, করে এখান থেকে আমি যে পাকা টুটা রয়েছে সেটা দিয়ে আমি এখান চাচ্ছি যে নাকের অংশটাকে ভিতরের দিকে নিয়ে যাব। তো আমি এখানে ক্লিক করলাম, নাকের অংশটা ভিতরের দিকে চলে যাচ্ছে, দেখুন। অনলি আমরা যেই অংশটুকুতে মাস্ক করেছি সেই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু কিন্তু এভাবে কি হচ্ছে, এডিটিং হচ্ছে, বা সেখানে ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে টুলের, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি। তো এখান থেকে যে অপশনটা আছে থ্রো মাস্ক, এটা দিয়ে আমরা মাস্কগুলোকে ডিলিট করে দিতে পারছি, এই যে ডিলিট করে দিই, এখান থেকে আমি রিকনস্ট্রাক্ট করে দিই, রিকনস্ট্রাক্ট হয় না এখানে। তো পুনরায় আমি দেখাচ্ছি, এই যে ফ্রিজ মাস্কের যেটা, আমি এখান থেকে যে অংশটুকু যেভাবে মাস্কিং অ্যাপ্লাই করছি, অর্থাৎ কালারিং করছি, সেটা কিন্তু সেই অংশটুকু মাস্কিং ভিতরে আছে, অর্থাৎ এটা এটা মাস্কিং করা ফ্রিজ মাস্ক। এই মাস্কটা যে ফ্রিজ করেছি এই অংশটুকু কোনো এডিটিং হবে না, আমি যেই টুল দিয়ে অ্যাপ্লাই করি না কেন, যেই ইফেক্টই অ্যাপ্লাই করি না কেন, এখানে এই কালারকৃত অংশটুকু মাস্কের। এখন যদি আমি আবার পুনরায় পাকা টুলটা নিয়ে নিয়ে যদি এখানে নাকের উপরে এনে এইভাবে ক্লিক করি তাহলে কী হবে দেখুন, আপলোডটা বেশি হয়ে গেছে। তো আমি এখানে এখান থেকে আবার এই যে ভিউ অপশন থেকে শো মাস্কে চেকটা উঠিয়ে দিলে মাস্কগুলো দেখা যাবে না। তো দেখুন আমি যেখানে যেখানে মাস্কটা রেখেছি সেখানে কিন্তু কিছু হয়নি, মুখের অংশে আর দুইটা চোখ একই রকম অক্ষত রয়েছে, কিন্তু যেখানে মাস্ক করিনি সেই গালের এই পাশে চুল, নাক, এগুলো কিন্তু সব এই যে ব্লড টুল দিয়ে এগুলো সব এডিটিং হয়ে গেছে, ঠিক আছে। আমি রিকনস্ট্রাক্ট করে দিচ্ছি। তো ফ্রিজ মাস্কের অপশনটা এবার আমরা বুঝতে পেরেছি সবাই আশা করি। আর এটা দিয়ে আমরা থ্রো মাস্ক দিয়ে মাস্কগুলো আমরা এইভাবে ডিলিটও করে দিতে পারি, ব্যাস হয়ে গেল, করতে পারি। এটা কিবোর্ড থেকে ও প্রেস করলে কিন্তু পুশ লেফট টুলটা চলে আসে। তো তো এই পুশ লেফট দিয়ে আমরা যে অ্যারোটা বাম দিকে দেওয়া আছে, আমরা যদি এখানে নিয়ে যদি আমরা অশোটা এখানে নিয়ে যদি আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি তো দেখতে পাবো কি, এটা বাঁ দিকে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আবার যদি এখানে এই চুলের এই অংশটাকে নেই, এই দেখুন এই যে কীভাবে মডিফাই হচ্ছে দেখছেন। তো আবার রিকনস্ট্রাক্ট টুল দিয়ে এটা স্মুথ টুল দিয়ে এটাকে স্মুথ করে দিচ্ছি। তো এখানে আমি আবার পুনরায় পুশ লেফট টুলটা আপনি অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করলে যদি অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে আমরা যদি কাজ করি তাহলে তার বিপরীত দিকে কাজ হচ্ছে। এবার অল্টার কি চাপার ফলে আমরা নিচ থেকে যদি ড্রাগ করি তাহলে এভাবে মিলে যাচ্ছে চুলগুলো, আবার নিচ থেকে ড্রাগ করলে উপর থেকে ড্রাগ করলে এভাবে চুলগুলো সরে যাচ্ছে, ঠিক আছে। আর অল্টার কি ছেড়ে দিলে কি হয়, উপর থেকে ড্রাগ করলে এভাবে চুলগুলো ফেসের সাথে মিশে যাচ্ছে, এই যে দেখুন উপর থেকে ড্রাগ করলে, অল্টার কি ছেড়ে কিন্তু আমি কাজটা করছি। আবার যদি উপর দিকে আমি ড্রাগ করি তাহলে কিন্তু আরও বিপরীত দিকে কাজ করছে। আবার অল্টার কি চেপে ধরলে উপর থেকে দিলে এটার বিপরীতে কাজ করছে, অর্থাৎ সরে যাচ্ছে। আবার ছেড়ে দিয়ে যদি উপর থেকে ড্রাগ করি এভাবে চুলগুলো মিশে যাচ্ছে। তা আমি এখান থেকে আরেকটা অপশন রয়েছে এখানে, যে ব্রাশ রিকনস্ট্রাক্ট অপশন, এই এই সবার শেষের অপশনটা এখানে, যেতে এই যে ট্রায়াঙ্গুলার যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করলে সেটা নিচের দিকে যখন আসবে তখন এই দুইটা অপশন দেখা যাবে। রিস্টোর ওয়াল, রিকনস্ট্রাক্ট অপশনে ক্লিক করলে এই যে অ্যামাউন্ট, রিকনস্ট্রাক্টের যে স্লাইডারটা রয়েছে 100 থেকে 0-তে নিয়ে যাব, তাহলে এটা রিকনস্ট্রাক্ট করলো, আবার ছবিটা পূর্ব অবস্থায় ফিরে আসলো।
তো এইভাবে আমরা পুশ টুল ব্যবহার করে করে যে এই পুশ টুলটা দিয়ে আমরা যে ঠোঁটের এই অংশটাকে একটু নিচে এইভাবে এডিটিং করতে পারি। অল্টার কি চেপে ধরে যদি আমরা কাজটা করি, এই যে তার বিপরীত দিকে কাজটা হচ্ছে, আলটাকে ছেড়ে দিলে কি হচ্ছে। তো এইভাবে আমরা রিকনস্ট্রাক্ট সরি পুশ টুল, পুশ লেফট টুল দিয়ে এই কাজগুলো করতে পারি। আর স্মুথ টুল দিয়ে এটাকে আমি পূর্বের অবস্থায় চলে নিয়ে আসতে পারি, স্মুথ টুল অথবা রিকনস্ট্রাক্ট টুল। তো এখানে যে শেষে যে অপশনটা রয়েছে ফেস টুল, এই ফেস টুলটা অনলি 2015.5 ফটোশপ সিসি এবং 2017 ফটোশপ সিসি এই দুইটা ভার্সনে এই টুলটা দেখা যায় যে ফেস টুল। ফেস টুলটা কাজ কি, ফেস টুলটা এভাবে অ্যাক্টিভ করলে দেখা যাবে যে ফেসের বিভিন্ন অংশে এভাবে আমরা বিভিন্ন রকম সিলেকশন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম এখানে টুলও দেখা যাচ্ছে, যে কার্সর নিলে ডাবল হেড অ্যারো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটার একটা এখানে এটার জন্য একটা এখানে অপশনই রয়েছে প্রপার্টিজ, ফেস অ্যাওয়ার লিকুইফাই। তো ফেস অর লিকুইফাইতে এই যে এখানে যেগুলো কাজ করছে, আমরা কার্সর নিলে যে ফেসের উপরে, মুখের উপরে, নাকের উপরে এই যে এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেল এবং বিভিন্ন সিম্বল দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ এগুলোকে এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন নোজ থেকে এই যে আই প্রথমে রয়েছে, আই থেকে আই সাইজ, এই যে আই সাইজ এখানে দেখুন চোখের যে আইটা রয়েছে, আই সাইজটা এখান থেকে আমরা এই যে বাড়াতে কমাতে যাচ্ছি, কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা দিয়ে লাগিয়ে এই আই সাইজ এখান থেকে আমরা লেফট আই এই সাইজ বাড়াচ্ছি কমাচ্ছি। হ্যাঁ, আই হাইট এখান থেকে আই হাইট বাড়াতে পারছি, বাম দিকেরটা এবং ডান দিকেরটা এভাবে দুইটা ইন্ডিভিজুয়ালি, যেটাকে আমরা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারছি। তারপরে আই ওয়াইড, চোখের যে ওয়াইড রয়েছে সেটা এখান থেকে কমাতে বাড়াতে পারি স্লাইডার দিয়ে, এইভাবে ঘোরাতে পারি আই টিল্ট। তো এইভাবে দুইটা চোখে এইভাবে আমরা সমানভাবে কাজ করতে পারি। তো এগুলো ছাড়াও এখানে যে আমরা কার্সর নিয়ে আসলে যখন এই যে সিলেকশন দেখতে পাই, যে এগুলো অ্যাঙ্গেলগুলো দেখতে পাই, বৃত্তগুলো দেখতে পাচ্ছি, তাই যে কার্সর দেখা যাচ্ছে ডাবল হেড অ্যারো ধারণ করেছে। তো মাউসের বাম বাটন আই সাইজ যে লেখা চলে আসছে, মাউসের বাম বাটন চেপে ধরে এবার ড্র্যাগ করে চোখের সাইজ বেড়ে যাবে, এবার নিচে থেকে ডাকলে চোখের সাইজ কমে যাবে। এখান থেকে আমরা সরাসরি এডিটিং করতে পারি, এই প্যানেল ছাড়াও সরাসরি ইমেজের ভিতরে চলে আসলে এই টুলস দিয়ে আমরা এডিটিংগুলো করে ফেলতে পারি। এই যে দেখুন, এই যে এখন চাচ্ছি যে না চোখটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো, এই যে উপর দিকে এইভাবে এখান থেকে বাঁ দিক থেকে আমরা এইভাবে 90 ডিগ্রি যে কার্সর 90 ডিগ্রি ডাবল হেড অ্যারো ধারণ করলে আমরা এটাকে এভাবে চোখটাকে এভাবে ঘোরাতে পারি। তো এইভাবে আমরা এই ছবির ভিতর থেকে যে ফেস টুল রয়েছে, ফেস যে ঠোঁটের অংশটাকে আমরা সেমভাবে নিচের অংশটাকে বাড়াতে পারি, উপরের অংশটাকে বাড়াতে পারি এবং এখানেও অপশন রয়েছে। নাকের যে অপশনটা সেখানে নাকের হাইট বাড়াতে কমাতে পারি এবং এখান থেকেও স্লাইডার দিয়ে আমরা সেম কাজটা করতে পারি, নাকের হাইটটা বাড়াতে কমাতে পারি। এখান থেকে যেমন আমরা হাইট বাড়াতে পারি, ঠিক এখান থেকে স্লাইডারগুলো থেকেও আমরা এখান থেকে বাড়াতে পারি। এবং লোয়ার লিপ, নিচের ঠোঁট, আপার লিপ, এখানে বিভিন্ন রকম স্লাইডার রয়েছে, সেখান থেকে আমরা এখান থেকে যদি সরাসরি না করি, এই স্লাইডার থেকেও আমরা এটা খুব সহজেই করতে পারি। মাউথ ওয়াইড, এই যে মাউথ হাইট, প্রতিটার জন্য আলাদা আলাদা, ফেসিয়ালের প্রতিটা অপশনের জন্য আলাদা আলাদা, এখানে নোজের জন্য মাউথ, ফেস শেপ, আইজ, সবগুলোর জন্য আলাদা আলাদা অপশন এখানে দেওয়া আছে এবং খুব সহজে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। ফটোশপ সিসি 2015.5 এবং সিসি 2017 এই দুইটা ভার্সনে আমরা এই টুলটা পাবো, এছাড়া অন্য কোনো ভার্সনে পাবো না। তো আমরা মোটামুটি এখানে যে আমাদের এডিটিং আমরা করে ফেলেছি। এখন আরেকটা ব্যাপার দেখাই, যে এখান থেকে যদি আমরা ফরওয়ার্ড ড্রাইভ টুল নিয়ে এখান যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, নাকটা যে এইভাবে ফট করে এখানে এরকম হয়ে গেল। তো আমরা জানি যে এটা কনস্ট্রাক্ট টুল দিয়ে এটা আমরা সহজেই রিকনস্ট্রাক্ট করে নিতে পারি। তো এভাবে আমাদের এডিটিং খাতিরে আমরা বিভিন্ন রকম টুল ব্যবহার করে করে আমাদের প্রয়োজন মতো আমাদের ফেসিয়াল, মুখের যে এক্সপ্রেশন রয়েছে বা ভাবভঙ্গি রয়েছে, এগুলোকে আমরা এখান থেকে এভাবে মডিফাই করতে পারি লিকুইফাই টুলের বিভিন্ন টুল দিয়ে। এবং ওকে করে দিচ্ছি, এবং এই যে পাপেট ল্যাব দিয়ে, এডিট থেকে পাপেট ল্যাব দিয়ে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। তা এটা আমার পূর্বের এডিটিং কি তো ইমেজটা হলো এখানে, আর পূর্বের মেইন ইমেজটা ছিল এরকম। দেখুন
এডিটিং করার ফলে তার এক্সপ্রেশনটা অন্যরকম হয়ে গেছে। অর্থাৎ পূর্বের ইমেজটা ঠিকই রয়েছে, আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা কীভাবে এক্সপ্রেশনগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে? তো বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।